ভারতের উত্তরপ্রদেশের হাথরস জেলার একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ১৬০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও প্রায় ১৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরস জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। রাজ্যের রাজধানী লখনৌ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোলে বাবা নামের এক ধর্মীয় নেতার সাথে তার অনুসারীরা অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় হুড়োহুড়িতে অনেকে পদদলিত হয়। উত্তরপ্রদেশের সিনিয়র মেডিকেল অফিসার রামমোহন তিওয়ারি মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা এখন পর্যন্ত ১৬০টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। লাশের সংখ্যা বাড়ছে। হাথরসের পুলিশ জানিয়েছে, ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ওই অনুষ্ঠানে ঠিক কত মানুষ জমায়েত হয়েছিল সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি তারা। পুলিশ আরও জানায়, ১৫০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জেলার প্রধান মেডিকেল কর্মকর্তা উমেশ কুমার ত্রিপাঠী সাংবাদিকদের বলেন, ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অনেকেই আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, নয়াদিল্লি থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে হাথরসের একটি গ্রামে হিন্দু দেবতা শিব পুজোর জন্য জড়ো হয়েছিল সবাই। হিন্দুস্তান টাইমস সংবাদপত্র ভোলে বাবা নামের ওই ধর্মগুরুর সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে। তিনি নিজেও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে প্রচণ্ড গরমে তাঁবুর মধ্যে অনুষ্ঠান চলছিল। গরমের জন্য অনুষ্ঠানের পুরো সময়টাই ভক্তদের অস্বস্তিতে কাটাতে হয়েছে। তাই অনুষ্ঠান শেষ হতেই সকলেই হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। সবাই বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু বের হবার পথ ছিল না। একজন আরেকজনের উপরে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে গেছেন। আমি নিজেও বের হতে গিয়ে দেখি মোটরসাইকেল রাখার কারণে বের হওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে হাথরাসের দুর্ঘটনায় মৃতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যথাযথ চিকিৎসা দেওয়া এবং ঘটনাস্থলে ত্রাণ বিলি করার নির্দেশ দিয়েছেন। আগ্রার অতিরিক্ত পুলিশ মহাপরিচালক ও আলিগড়ের কমিশনারকে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে ২০১৬ সালে হিন্দু নববর্ষ উপলক্ষে একটি মন্দিরে আতশবাজি প্রদর্শনের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১১২ জন মারা যান। তারও আগে ২০১৩ সালে ভারতের মধ্যপ্রদেশের একটি মন্দিরের কাছে সেতুতে পদপিষ্ট হয়ে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে।